আরেকটা বাড়ি করার নিয়ত করছেন, কিন্তু আপনার ওই আরেকটা বাড়ি কালকে কবরও হয়ে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই দুনিয়ার কোনো নিশ্চয়তা নাই, এই দুনিয়ার কোনো ভরসা নাই, এই জীবনের কোনো ভরসা নাই। মিশে দুনিয়া, এই জীবনটা একেবারেই মিশে। ক্ষণিকের জন্য আসছি আমরা, যে কোনো সময়। আল্লাহ কয় ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যে টাইম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে মৃত্যুর জন্য, এক সেকেন্ড আগেও মরণ আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। হতে কি পারে না? আল্লাহ না করুক, আমাদের অনেকের মধ্যে এরকমও কেউ থাকতে পারে আজকের মাহফিলে, কালকে আমার হায়াত শেষ, চলে যাব অন্ধকার কবরে। ওটা তো আপনার কবর নামের মাটির ঘর, আপনার কবর হবে। ওই ঘরের জন্য, কবরের জন্য কি সঞ্চয় করলেন? ওই কবর নামের ঘরের কথা চিন্তা করি না। কবরে এসি লাগানোর দরকার, কবরে সুন্দর বিছানা দরকার, কবরে জান্নাতের আরাম আয়েশের দরকার। যদি মনে করেন, তাহলে আপনার এই সম্পদের মধ্য থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর পছন্দের জায়গা, আল্লাহর কোরআনের জন্য দান করেন। আল্লাহর নবী বলেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। আল্লাহর নবী বলেন দানকারী ব্যক্তিকে আমার আল্লাহ বন্ধু বানায় নেয়, যদিও লোকটা গুনাহগার, দানের কারণে আল্লাহ বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। দানের কারণে আল্লাহ বন্ধু বানায়। আর এক হাদিস আল্লাহর রাসূল বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। দানকারী আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি দান করে আমার আল্লাহ তাকে নিকটে নেয়, আল্লাহর নৈকট্য লাভ হয় তার। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাঈদুম মিনান নার, এবং জাহান্নাম তার থেকে আমার আল্লাহ দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য জাহান্নাম দূরে সরাইতে চাইলে, আল্লাহর কাছাকাছি যাইতে চাইলে, দানের চাইতে বড় আর অবদান, দানের চাইতে অন্য কোন ইবাদত এত প্রাধান্যতা পালন করে না। দান করলে যতটা আমার আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর অনেক পছন্দের একটা আমল। এজন্য 3 নম্বরে আল্লাহর আরেকজন গোলাম, একটু বলেন আরেকজন আল্লাহর কোন গোলাম আছে একটু বলেন না? 1 লক্ষ টাকা। এরপরে ছোট করছি, বলেন 1 লক্ষ টাকা আরেকজন আল্লাহর কোন গোলাম? সময় স্বল্পতার কারণে 50 যারা দিবেন এরাও বলেন, যেহেতু সময় স্বল্প এই জন্য বলতেছি 1 লক্ষ অথবা 50, এইভাবে যারা দিবেন একটু বলেন কে আছেন আল্লাহর কোন গোলাম? 50,000 অথবা 1 লক্ষ টাকা আল্লাহর কোরআনের জন্য দেন তাড়াতাড়ি করে। আল্লাহর কোন গোলাম আছেন? কত টাকা, কত পয়সা অকারণে চলে যান, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। 50 বলছি, আছেন আল্লাহর কোন গোলাম? 1 লক্ষ না হয় 50, এরপরে আরো ছোট করবো, অন্তত 50-এর ঘর 2-1জন দেখতে চাই। আল্লাহর কোন গোলাম আছেন? আছেন না আল্লাহর কোন গোলাম? 50,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআনের জন্য। কে আছেন? আল্লাহ 50 আছেন? 50,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম যদি থাকেন, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, বাপ মা, দাদা দাদি, মুরব্বীরা কবর থেকে তাকিয়ে আছে আপনাদের দিকে, যে আজকের এই কোরআনের মাহফিলে বসে আমাদের জন্য এসআরএস সব করবে। আছে নাকি সামনে কেউ? হ্যাঁ, 50 দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম থাকে? একটু হাত দেখাবেন প্রিয় বাবারা ভাইরা। 50,000 টাকা দেওয়ার মতো আছেন আল্লাহর কোন গোলাম? 50 ছোট করছি নাই। কমিটির মধ্য থেকে এলাকার ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, যারা প্রবাসী ভাই এরকম আছেন না কেউ? ছুটিতে বাসায় আসছেন, আবার প্রবাসে যাবেন, দোয়া করে দেব উলামায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহ আপনার প্রবাসী জীবন সুখময় করবে ইনশাআল্লাহ। আপনার ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আপনার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দিবে ইনশাআল্লাহ। আছেন 50,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম? নাই। 1 লক্ষ অথবা 50 নাই? আছেন কেউ? আমি সময় স্বল্পতার কারণে আমি আরো ছোট করতেছি, যেহেতু আপনারা দেরি করতেছেন। আমি জানি সময় লম্বা করলে হয়তো হবে, কিন্তু অত সময় আজকে নাই, যেহেতু আমাদের মেহমান বসে আছেন। এই জন্য 50 আছেন? 50 না থাকলে 20, 30 এরকম করে দিবেন কারা? একটু বলেন তাড়াতাড়ি। 20, 30, 50 এরকম, এই সংখ্যাগুলোতে যাদের কমন পড়ে, যাদের সামর্থ্য আছে দেন। কালেকশন মানে দানের সময়ও কৃপণতা করতে নাই মিয়া। আপনার যেমন সামর্থ্য অমন দান করতে হবে, নইলে আল্লাহর পছন্দ হবে। আপনি কোটি, আপনি যদি ওই গরিব মানুষের মতো দান করেন তাহলে তো হইল না। আপনার যে লেভেলে আছেন ওই লেভেল থেকে দান করে আল্লাহকে খুশি করতে হবে। যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, জায়গা জমি দিয়েছে, ব্যবসা ভালো দিয়েছে, চাকরি ভালো দিয়েছে, আপনার সুস্বাস্থ্য আল্লাহ দিয়েছে, বিপদ আপদ আল্লাহ দিতে পারে, অন্যদিকে টাকা চলে যেতে পারে, কিন্তু আল্লাহ এই বিপদ আপদ দূর করে দিবে যদি এই যে নেক কাজগুলো, এই ভালো জায়গাগুলো দান করেন। আক্কাস সাহেবের কফি
উনি 20,000 টাকা এক নম্বরে। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। এক নম্বরে আল্লাহ তোমার যেই গোলাম 20,000 টাকা করিল দান, আল্লাহ বাড়াইয়া দাও মান আর সম্মান। এতগুলো টাকা করেছে দান, আল্লাহ তুমি শুধু দাও কল্যাণ আর কল্যাণ। জোরে বলেন আমিন। আল্লাহ 20,000 টাকার বিনিময়ে 20,000 কোটি টাকার বরকত দাও। আমিন বলেন। আল্লাহ ফ্যামিলির যারা কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। 2 নম্বরে 20,000 টাকা কে আছেন তাড়াতাড়ি বলেন। 2 নম্বরে 20,000 টাকা ছোট করছি, 20-30 দেন। ও আমাদের প্রধান আকর্ষণ মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু হুজুরের মহব্বতে এই মাদ্রাসার কি কমিটির একজন সদস্য হুজুরের মহব্বত প্রকাশ করে উনি এই মাদ্রাসার মহব্বতের একজন হিতাকাঙ্ক্ষী 30,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রিপন নামের তোমার যেই গোলাম আল্লাহ 30,000 টাকা করিল দান, আল্লাহ বাড়াইয়া দাও মান আর সম্মান। আমিন বলেন। এতগুলো টাকা করেছে দান, আল্লাহ দাও শুধু কল্যাণ আর কল্যাণ। জোরে বলেন আমিন। আল্লাহ 30,000 টাকার বিনিময়ে 30,000 কোটি টাকার বরকত দাও। বলেন না আমিন। হাজী ইব্রাহিম সাহেব 1 নম্বরে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। মনের এক বাসনা পুরা করে দাও। এলাকার মোহাম্মদ মুসা নামে আল্লাহ গণ অধিকার তরফ থেকে না, উনি 1,05,000 টাকা। মারহাবা। 3 নম্বর ঘরটা পুরো হয়ে গেছে। মারহাবা বলেন না। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার যে বান্দার মাধ্যমে 1,05,000 টাকা আসলো, আল্লাহ তুমি তার মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ দিলের নেক মাকসাদ পুরা করে দাও। আসমান জমিনের সব বালা মুসিবত দূর করে দাও। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। বলেন আমিন। 2 নম্বরে কামাল ব্যাপারী কমিটির সদস্য 2 নম্বরে 10,000 টাকা। মারহাবা বলেন। হ্যাঁ ছোট যেহেতু চলে আসছে দেন 10, 20, 30 দেন। এই সংখ্যা তাদের কমন পড়ে তাড়াতাড়ি দেন। 2 নম্বরে 10,000 টাকা আল্লাহ কামাল ব্যাপারী নামের তোমার গোলাম দান করলো। খুশিতে খুশিতে জান্নাতেরই চাবি দিও আল্লাহ হাতেতে। বলেন আমিন। 3 নম্বরে 10,000 কে আছেন? আসামাত নামের আল্লাহ তোমার গোলাম 3 নম্বরে 10,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। মনের নেক বাসনা পুরা করো। 10,000 টাকার বিনিময়ে 10,000 কোটি টাকার বরকত দাও। আমিন বলেন। 4 নম্বরে 10,000 টাকা আল্লাহর কোন গোলাম আছেন তাড়াতাড়ি বলেন। 4 নম্বরে 10,000 টাকা কে আছেন? আর 2 নম্বরে 20,000 টাকা। 4 নম্বরে কাকা এদিকে আছেন। কত? 10,000 কি না? আপনার নাম কি? এটা কে? আব্দুর রহিম নামে আল্লাহ তোমার গোলাম নগদ 10,000 টাকা। 4 নম্বর আল্লাহ কবুল করে নাও। মনে নেক বাসনা পুরা করে দাও। দানের খবর আল্লাহ মদিনায় পৌঁছায় দাও। এটা কি আবার? আপনার ছেলে সিরাজুল ইসলাম। কত? 10,000 টাকা। 5 নম্বরে মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। মনে নেক বাসনা পুরা করে দাও। এটা কি? মোহাম্মদ আমির হোসেন নামের আল্লাহর গোলাম 6 নম্বরে 10,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো। তাড়াতাড়ি অন্তত 10 জন হন। 10,000 তাড়াতাড়ি দেন। 6 নম্বরে 10,000 টাকা দান করলো। খুশিতে খুশিতে জান্নাতেরই চাবি দিও আল্লাহ হাতেতে। বলেন আমিন। এরপরে কি আছেন তাড়াতাড়ি করে? 7 নম্বরে আল্লাহর কোন গোলাম আছেন? 7 নম্বরে 10,000 টাকা কি আছেন? 7 নম্বরে 10,000 টাকা করিবেন দান, আমার আল্লাহ বাড়াইয়া দিবে মান আর সম্মান। এতগুলো টাকা আল্লাহ যারা করেছে দান, কে কি নাম? আব্দুর রহিম নামে আল্লাহ তোমার গোলাম 7 নম্বরে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন বলেন না। আল্লাহ মনের বাসনা পুরা করে দাও। আল্লাহ 10,000 টাকার বিনিময়ে 10,000 কোটি টাকার বরকত দাও। বলেন আমিন। 8 নম্বরে কে আছেন? আল্লাহর কোন গোলাম? 10,000 টাকা। নাম্বার 8 একটু বলেন তাড়াতাড়ি। 8 নম্বরে 10,000 টাকা আল্লাহর কোন গোলাম? আল্লাহ গো তাকায় দেখো তোমার গোলামেরা বৃষ্টির মতো দান করতেছে কোরআনের জন্য। আল্লাহ তুমি তোমার এই বান্দাদের কবুল করো। যারা দান করে না কিন্তু পরিবেশ সুন্দর দিয়ে বসে আছে, এদেরকেও দানকারীদের সাথে তুমি কবুল করে নাও। আমিন বলেন। 8 নম্বরে 10,000 কে? আশরাফুল আলম নামের আল্লাহ তোমার গোলাম 8 নম্বরে নগদ 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও।